এখনো আমরা স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে এই নিয়ে লড়াই করি। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই কে জাতির পিতা কে জাতির পিতা নন এই নিয়ে বিতর্ক হয় না। পার্লামেন্টের যে চেহারা দেখছি সেই পার্লামেন্টে 7 মিনিট এক একজনের বক্তব্য যায় খালি প্রশংসা। 2রা আগস্ট যে 5ই আগস্টের আগে আমাকে প্লেনে তুলে দেওয়া হয়েছিল। রাজনীতিবিদরা যখন বাইরে থাকেন তখন তারা একরকম, আর ক্ষমতায় গেলেই তারা চেঞ্জ হয়। এখন ওই যেটা হানিফ লাস্ট শেষ দিকে বলে গেল কতদিন সম্পর্ক থাকবে, আমার ধারণা সেরকম সেদিকেই যাচ্ছে এবং যাবে। এটাই স্বাভাবিক বাংলাদেশে। এটা অস্থির সময়। আমার সাংবাদিকরা কিন্তু আল্লাহ দ্বীপের বাসিন্দা নয়, তারা এসেই ঠিক করে দিবেন সব। আর সাংবাদিকরা ভালো পথে যাবেন, ভালো মানুষ সাংবাদিকতা আসবে, ভালো মানুষ সাংবাদিকতা আসবে না, আসতে পারে না। সিস্টেমই ঠিক নেই। যেমন রাজনীতির কথা বলছিলাম, এখনো আমরা স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে এই নিয়ে লড়াই করি। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ স্বাধীন হয়েছিল 47 সালে, আজ পর্যন্ত বোধহয় এখন শোনাই যায় না কে জাতির পিতা নন এই নিয়ে বিতর্ক হয় না। কিন্তু এই দুর্ভাগ্য আমাদের দেশে এটা হতেই থাকে। এবং আমি পার্লামেন্টের যে চেহারা দেখছি সেই পার্লামেন্টে 7 মিনিট এক একজনের বক্তব্য যায় খালি প্রশংসা। যতক্ষণ থাকবে ততক্ষণ এই অবস্থা হয়ে যায়। যে প্রসঙ্গে আসি, আমি আমার জীবনে 3বার চাকরি হারিয়েছি, 3বার জেলে গিয়েছি, আর শেখ হাসিনারা বলে 8 মাস দেশে ফিরতে পারি নাই। আর 2রা আগস্ট যে 5ই আগস্টের আগে আমাকে প্লেনে তুলে দেওয়া হয়েছিল জোর করে। তো এই হলো ইতিহাস। এটা তো একটা নতুন কোনো ঘটনা নয়। আমি জানি ঘটনাটা কি ঘটবে, আমার চোখের সামনে ভাসছে এই অবস্থা। স্বাধীনতার পরে যখন আমরা সাংবাদিকতায় আসি তখন এসেই শুনলাম যে সালাম সাহেব চাকরি হারিয়েছেন। কাসেম ভাই জানেন, সালাম সাহেব ছিলেন অবজারভারের এডিটর। কি কারণে চাকরি হারালেন? একটা এডিটোরিয়াল লিখেছিলেন, তো এডিটোরিয়ালটা পছন্দ হয় না, তাতে কি অসুবিধা হবে? তখন বঙ্গবন্ধুর জমানায়। আর 74 সালে আমি নিজে চাকরি হারলাম এটা রিপোর্ট লেখার কারণে। আর ইনডেপথ রিপোর্টিং এর আপনি এখানে রেজওয়ান আলমের বক্তব্য শুনেছি, তার উপস্থাপনাটা ভালো ছিল। আমার সৌভাগ্য হয়েছিল তার বাবা আখতারুল আলম সাহেবের সঙ্গে কাজ করার। অসাধারণ একজন সাংবাদিক ছিলেন। দৈনিক ইত্তেফাকে আমি তখন কূটনৈতিক রিপোর্টার ছিলাম। যাই হোক, আমি যে প্রসঙ্গটা বলতে চাই যে এখানে আইন করে কাউকে দায়িত্বশীল করা যায় না। 47টা আইন আছে বাংলাদেশে, সাংবাদিকদেরকে দায়িত্বশীল করতে হবে। এটা দিয়ে হয় না কখনো। জেলখানায় কি অবস্থা হয় আমি জানি। তো স্বপন ভাই এখানে আছেন, 94 সনেও কিন্তু আমি চাকরি হারিয়েছি, এবং চাকরি হারাই নাই, আমি জেলে গেছিলাম বিএনপির জমানায়। আর অন্য সব জমানায় তো একই অবস্থা ছিল। তার কারণে অস্থির। এখন তারা প্রশংসা খুব পছন্দ করছেন, আমরাও লিখছি, কিন্তু 2 দিন বাদে যখন আমরা সমালোচনা করব তখন তারা আমাদের শত্রু হবে। এটা যাতে না হয় সেটাই আমরা প্রত্যাশা করব।